কিশোরগঞ্জের পাকুন্দিয়ার জাঙ্গালিয়া এলাকায় সৈয়দ আব্দুল আলী খন্দকার ওয়াকফ ট্রাস্টের সম্পত্তি আত্মসাৎ, মসজিদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত এবং নায়েবে মোতাওয়াল্লিকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমানের তথ্যচিত্র দেখুন বিস্তারিত। সোমবার দুপুরে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন ওয়াকফ ট্রাস্টের নায়েবে মোতাওয়াল্লি খন্দকার মাহফুজুর রহমান সোহেল। এ সময় ভুক্তভোগীর স্ত্রী কানিজ ফাতেমা কণা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খন্দকার মাহফুজুর রহমান সোহেল বলেন, তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়ার জাঙ্গালিয়া সৈয়দ আব্দুল আলী ওয়াকফ ট্রাস্টের নায়েবে মোতাওয়াল্লি। তাঁর বড় ভাই খন্দকার সোহাগ বর্তমানে মোতাওয়াল্লির দায়িত্ব পালন করছেন। সৈয়দ আব্দুল আলী খন্দকার নিঃসন্তান হওয়ায় জীবদ্দশায় ৮ একর ৮৬% জমি ওয়াকফ করে একটি মসজিদ নির্মাণ করেন এবং দলিলের মাধ্যমে মোতাওয়াল্লি ও নায়েবে মোতাওয়াল্লি নির্ধারণ করে যান। সংবাদ সম্মেলনে তিনি ওয়াকফ সম্পত্তি উদ্ধারের মাধ্যমে মুসল্লিদের সুষ্ঠুভাবে নামাজ আদায়ের পরিবেশ ফিরিয়ে দেওয়া, মসজিদের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন এবং নায়েবে মোতাওয়াল্লি হিসেবে তার আইনগত অধিকার নিশ্চিত করার দাবি জানান ও ওয়াকফ প্রশাসক ও কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে হস্তক্ষেপ কামনা করেন।